দাঁড়ে দাঁড়ে বেড়াইব রাধি আগত কলিযুগী যেদিন আমি নদিয়ায় যাব সেদিন আমি কি করব জানো ওই নদিয়ার নগরে 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 সেই দিন আমি ওই নদিয়াবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব আর কি করব জানো রাধে তাহলে বাবা আমার এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন যতক্ষণ না গুরুতর সমস্যা হবে যতক্ষণ না ভক্তরা আকুল প্রাণে ব্যাকুল প্রাণে আমার গোবিন্দকে ডাকবে ততক্ষণ পর্যন্ত আমার গোবিন্দ কিন্তু নেমে আসবে না দুটি নয়ন জল বর্ষণ করে যদি ভক্তি ভরে কেউ গোবিন্দকে ডাকতে পারি তবেই আমার গোবিন্দ নেমে আসেন এই ঘোর কলিযুগে যখন ব্রাহ্মণদের অত্যাচার বাড়ল যখন জগাই মাধাইয়ের অত্যাচার বাড়ল তখন কি করেছিল না শিবাস কান্না করেছিল আর অদ্বৈত মহাপ্রভু আমার কি করেছিলেন তাহলে এই অদ্বৈতকে আমাদের জানতে হবে আর কার ডাকি আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেমে এলেন সেটা আমাদের জানতে হবে এই যে বাবা অদ্বৈত অদ্বৈতের আরেক নাম হলো কমলাক্ষ তাই তো তিন যুগে কিন্তু আমাদের মহাদেব ছিলেন শুধুমাত্র এই কলিযুগে অদ্বৈত হয়ে এলেন কেন হয়ে এলেন সত্য তেতা দাপরে মহাদেব ছিলেন কলিযুগে কেন অদ্বৈত হয়ে এলেন না যেদিন আমার প্রাণ গোবিন্দ রাস লীলা করেছিল সেই দিন মা পার্বতী গভীর রাতে সুন্দরভাবে সুসজ্জিত হচ্ছে মহাদেব জিজ্ঞাসা করছেন পার্বতী তুমি এই গভীর রাত্রিতে এত সুন্দরভাবে কেন সাজগোজ করছো বলছে শোনো স্বামী আজ আমাদের অনাদির আদি প্রাণ গোবিন্দ রাস লীলা করবেন আর আমি এই সুন্দরভাবে সেজে সেই রাস লীলা দর্শন করতে যাচ্ছি যেমনই এ কথা বলেছেন মহাদেবের মনে মনে বাসনা জাগলো যে আমিও সেই রাস লীলা দেখতে যাব আর যেমনই না মনে মনে বাসনা জেগেছেন আমি রাস লীলা দেখতে যাব পার্বতীকে বলছেন ও পার্বতী তুমি যে রাস লীলা দর্শন করতে যাচ্ছ আমিও তোমার সঙ্গে যাব পার্বতী বললেন স্বামী ওই রাসলীলা দর্শন করতে গেলে ওই রাস মঞ্চে পুরুষের প্রবেশ নিষিদ্ধ সেখানে পুরুষের আগমন নিষেধ যেমনই এ কথা বলেছেন তখন মহাদেব মনে মনে চিন্তা করলেন সেখানে পুরুষ মানুষ না হয় যেতে পারবে না কিন্তু আমি যদি নারী সেজে যাই তাহলে তো কেউ আমায় বুঝতে পারবে না তখন মহাদেব কি করেছেন না যখন পার্বতী মা আমার চলে যাচ্ছি তখন মহাদেব কি করেছেন না নারী বেশ পরিধান করেছেন কেমন ভাবে না সুন্দর ভাবে নারী সেজেছেন তাই নন্দী ভিঙ্গিকে বলছে অনন্দী ভিঙ্গি আমাকে সুন্দর করে নারী সাজিয়ে দে যেমনই না বলেছে আমাকে সুন্দরভাবে নারী সাজিয়ে দে তখন কি করেছি না নন্দী ভিঙ্গি বাবাকে বলছে শোনো বাবা তুমি যে নারী সাজবে তা নারী সাজতে গেলে তোমাকে কিন্তু শাড়ি পরতে হবে বলছে ও তাই নাকি তাই নন্দী ভিঙ্গি কি করছে না বাবাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে ওর রে তাই কি করছে না সুন্দরভাবে নারী সাজিয়ে দিচ্ছে কিন্তু মহাদেবের ভুঁড়ি কোথায় যাবে মা সবই ঢাকা গেছে ভুঁড়ি ঢাকা যায়নি এই যে এইটা তো লুকানো যাবে না তাই কি হয়েছে সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছে এবার কি করছে না মা পার্বতী আমার চলে যাচ্ছে নেচে নেচে যায় রে গৌরী নেচে নেচে যায় নেচে যায় রে গৌরী নেচে নেচে যায় আজ নেচে নেচে যায় রে গৌরী নেচে নেচে যায় নেচে নেচে যায় রে গৌরী নেচে নেচে যায়
नच नच जाए रे गौरी नच नच जाए नच नच जाए रे गौरी नच नच जाए नच নিচে नच নিতাই গৌর হরি বল হরি বল। नच नच जाए अज नच नच जाए रे गौरी नच नच जाए नच नच जाए रे गौरी नच 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 जाए আর ভোলা নাথ চুপি চুপি পিছু পিছু যাই যাই গো ওই ভোলা নাথ চুপি চুপি পিছু পিছু যাই আর নিচে নিচে গৌরী নেচ নেচ যাই আর নেচ নেচ যাই রে গৌরী নেচ নেচ যাই নেচ নেচ যাই রে গৌরী নেচ নেচ যাই নেচ নেচ যাই নেচ নেচ যাই আর চুপি চুপি মহাদেব পিছু পিছু যায় চুপি মহাদেব পিছু পিছু যাই গো চুপি মহাদেব পিছু পিছু যায় আর চুপি চুপি মহাদেব আর নেচে নেচে যাই রে গৌরী নেচে নেচে যাই নেচে নেচে গৌরী নিতাই গৌর হরি বল হরি বল। আর নেচে নেচে যাই রে গৌরী নেচে নেচে যাই নেচে নেচে যাই রে গৌরী নেচে নেচে যাই নেচে নেচে যাই নেচে নেচে যাই এবার কি হয়েছে না মা পার্বতী সেই রাসমঞ্চে এসে উপস্থিত হয়েছে আর কি করছে না সেই দাঁড়ে দাঁড়িয়েছে মা পার্বতী। এবার মা পার্বতী দাঁড়িয়ে আছে, সকল গোপীগণ কি করছে না সকল গোপীগণ প্রবেশ করছে আর মা পার্বতী বলছে সুস্বাগতম, সবাইকে প্রবেশ করতে দিচ্ছে। কিন্তু এবার মহাদেবকে ধরেছে, বলছে মহাদেব মহাদেব ধরেছে, মহাদেব এবার প্রবেশ করতে যাবে, বলছে "এই, তুমি কোন গোপী গো? এই তুমি শ্বেত গোপী? বৃন্দাবনে তো 3 প্রকার গোপী শুনেছি, শ্বেত গোপীর নাম তো শুনিনি।" যেমনই এ কথা বলেছেন, এবার কি করেছে না মহাদেবের কি করেছেন, যেমনই ওড়নাটা খুলে দিয়েছেন, একদিকে মা পার্বতী টানে আর একদিকে মহাদেব টানে। এবার টানতে টানতে কি করেছে না মা খুলে দিয়েছে, আর যেমনই খুলে দিয়েছে অমনি মহাদেবকে দর্শন পেয়েছে। বলছে কি মহাদেব, তুমি জানো যে রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষিদ্ধ, তাহলে তুমি কেন প্রবেশ করলে? তাও মা পার্বতীর কথা না শুনে মহাদেব কিন্তু সেই রাসমঞ্চে প্রবেশ করলে, আর যেমনই প্রবেশ করেছে অমনি কি হয়েছে না রাস নৃত্য থেমে গিয়েছে। আর যেমনই থেমে গিয়েছে গোবিন্দ বুঝতে পারলেন যে এই রাসমঞ্চে অন্য পুরুষের প্রবেশ হয়েছে। আর যেমনই বুঝতে পারলেন যে অন্য পুরুষের প্রবেশ হয়েছে, এবার কি করছে না সকল গোপীগণ মিলে খোঁজাখুঁজি করছে চারিদিকে। খুঁজতে খুঁজতে একটা ঝোপের মধ্যে মহাদেবকে খুঁজে পেলে, আর মহাদেবকে দর্শন করে প্রাণ গোবিন্দ বলছে শোনো মহাদেব, তুমি তো জানো যে এই রাসমঞ্চে অন্য পুরুষের প্রবেশ নিষিদ্ধ, তাহলে তুমি কেন প্রবেশ করলে? বলছে প্রভু আমার ভুল হয়ে গিয়েছে, তুমি যখন আমার এই রাস নৃত্যটাকে হাসির ছলে নিলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আগত কলিযুগে তোমাকে
নদিয়াতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে হবে। মহাদেব বলছেন, প্রভু আমি শুনেছি মর্ত্যলোকে নাকি মানুষ মরতে যায়, আর আমি যদি মর্ত্যলোকে যাই তাহলে তো আমার অনেক ভুল ত্রুটি হবে, তাহলে সেই ভুলকে সংশোধন করবে। তাহলে শোনো প্রভু, আমি যদি ওই মর্ত্যলোকে যাই তাহলে আমি যখন অনেক ভুল করব তখন তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। যেতে হবে। মহাদেবী বলিল, প্রভু গো তোমায় ধরা হবে। তাই গোবিন্দের অভিশাপে সেই মহাদেব আমার এই কলিযুগে অদ্বৈত হয়ে এলেন। এই অদ্বৈত মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বৎসরের বড় ছিলেন। তাই এই অদ্বৈত মহাপ্রভু আমার আজ কি করেছি না, প্রত্যেক দিন সেই গঙ্গায় স্নান করতে যেতেন, আর স্নান করতে গিয়ে একটা তুলসী পত্র আর এই নয়ন জল বরিশন করে প্রত্যেক দিন প্রভুকে ডাকতে, প্রভু আজও কি তুমি আসবে না? এই দেখো, এই কলিযুগে ব্রাহ্মণদের অত্যাচার বেড়েছে, জগাই মাধাইয়ের অত্যাচার বেড়েছে। জগাই মাধাইয়ের অত্যাচারে মানুষ কপালে তিলক পরতে পায় না, গলায় মালা পরতে পায় না। তুমি কি দেখতে পাও না প্রভু, তোমার ভক্তরা কান্না করছে? এসো হে ও গো বলে গো ভিখারি, এসো হে রাসবিহারী, পারি না পারি না পারি না এই নদিয়ার অত্যাচার সহ্য করিতে। এসো হে নদিয়ার জান, এসো হে আমার গোবিহারে। এমন ভাবে প্রত্যেক দিন অদ্বৈত প্রভু আমার সেই গঙ্গার জলে কি করে না, একটা করে তুলসী পত্র ভাসিয়ে দেয় আর দুটি নয়নে জলে বরিশন করে প্রভুকে ডাকে। কিন্তু এমন ভাবে প্রত্যেক দিন ডাকে, তবু আমার গৌরহরির কানে সেই ডাক পৌঁছায় না। যতক্ষণ না পর্যন্ত পাপীদের অত্যাচার পূর্ণ হবে, যতক্ষণ না পর্যন্ত পাপের ঘোড়া পরিপূর্ণ হবে, ঘোরতর সমস্যা সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত আমার গৌরহরি নেমে আসবেন না। আজও গিয়েছেন অদ্বৈত মহাপ্রভু আমার সেই গঙ্গার জলে কি করছেন না, একটি তুলসী পত্র ভাসিয়ে দুটি নয়ন জলে কান্না করছেন আর বলছেন, প্রভু আজ যদি তুমি না আসো তাহলে কাল থেকে আমি আর এই তুলসী পত্র আর গঙ্গার জলে ভাসাবো না, আর দুটি নয়ন জল বরিশন করে আর আমি তোমায় ডাকবো না। এ কথা বলছেন আর দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কান্না করছেন, আর সেই তুলসী পত্র ভাসিয়ে দিল। আর শোনো প্রভু, এই তুলসী পত্র যদি আজ উজান গতিতে বয় তাহলে আমি জানবো যে তুমি আসবে, আর যদি তুলসী পত্র উজান গতিতে না বয় তাহলে আমি জানবো তুমি আর আসবে না। যেমনই এ কথা বলি ওই তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে মা। তুলসী পত্র যখন ভাসিয়ে দিয়েছে, অদ্বৈত প্রভু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু তুলসীর পত্র উজান গতি হলো না। যখন তুলসী পত্রের উজান গতি হলো না, তখন অদ্বৈত প্রভু আমার কি করছেন না, ফিরে চলে আসছে। কিছু দূর গিয়ে মনে যেন একটা খটকা লাগলো, তাই কি করলেন না, পিছন ফিরে একবার তাকিয়ে দেখলেন। কি দেখলেন না, দেখতে পেলেন তুলসী পত্রের উজানে গতি হলো। উজানি গতি হলো। তাই কি হয়েছে না, সেই তুলসী পত্র সুতের দিকে না গিয়ে তুলসী পত্রের উজানে গতি হয়েছে। আর যেমনই তুলসী পত্রের উজান গতি হয়েছে, অদ্বৈত মহাপ্রভু চিৎকার করে বলছে,
এবারে গৌর হয়ে জন্ম নেবে। জন্ম তাই যেমনই না সেই তুলসীর পত্রের উজান গতি হয়েছে, তাই তুলসী যায় নিরে নিরে। আরে অদ্বৈত যায় তীরে তীরে। বলি তুলসী যায় অগ্নি রে নিরে। বলি অদ্বৈত যায় ধীরে ধীরে। আরে তুলসী রে বলি দেখি বারে বারে গো ওরে তুলসী রে দেখি বারে বারে। বলি তুলসী রে নিতাই গৌরে হরিবল হরিবল হরিবল। বলি দেখি বারে বারে গো তুলসী রে দেখি বারে বারে। কি হয়েছে না সেই তুলসী উজানে গতি হয়েছে, আর তুলসী পত্র ভেসে যখন চলে যাচ্ছে, কোথায় যাচ্ছি না অদ্বৈত মহাপ্রভু সেই শান্তিপুরের ঘাট থেকে তুলসী পত্র কি হয়েছে না নবদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর অদ্বৈত মহাপ্রভু আমার খাল বিল না দেখে কি করছে না তুলসী পত্রের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আর যেতে যেতে সেই নবদ্বীপের ঘাটে এসে পৌঁছালেন। যেমনই নবদ্বীপের ঘাটে এসে পৌঁছেছেন, এবার সেখানে কে স্নান করছিলেন না নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবী। শচী দেবী সেখানে চান করছেন। এত রূপ লাবণ্যময় রূপ তার, এত জ্যোতির্ময় অঙ্গ কান্তি, সেই রূপ দেখে কি হয়েছে না অদ্বৈত মহাপ্রভু সেই শচী মাতাকে দর্শন করছেন আর দেখছেন তুলসী পত্র তার কাছে গিয়ে শচী মাতাকে বারবার প্রদক্ষিণ করছেন। একবার তার পেটের কাছে, একবার তাকে প্রদক্ষিণ করছেন। এমন সময় শচী মাতা কি করলেন না সূর্য দেবের নামে জল দান করে সেই জল যখন তুলেছেন, সেই জলের সঙ্গে সেই তুলসী পত্র মায়ের হাতে উঠেছে। আর যেমনই হাতে উঠেছেন সেই জল কি করেছেন না শচী দেবী আমার কি করলেন না পান করলেন। আর যেমনই পান করেছেন সেই তুলসী পত্র সেই জলের সঙ্গে শচী দেবীর গর্ভে প্রবেশ করেছে। আর যেমনই মায়ের গর্ভে প্রবেশ করেছেন, অদ্বৈত মহাপ্রভু বুঝতে পারলেন যে এবার আমার গৌরহরি এই ধরাধামে অবতীর্ণ হবে। আর যেমনই অদ্বৈত মহাপ্রভু বুঝতে পারলেন যে এবার প্রভু আমার আসবেন, অদ্বৈত প্রভু কি করলেন না গৃহে চলে গেলেন। শচী মাতা সূর্যদেবকে জল দান করার পর তিনিও ঘরে চলে গেলেন। আর যেই দিন মহাপ্রভু আমার জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি কি না ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুনী নক্ষত্র। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1486 সালে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। সেদিনটা ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা, ফাল্গুনী নক্ষত্র। আর সেই দিনটা চন্দ্রগ্রহণ ছিল, তাই তো? চন্দ্রগ্রহণ ছিল, কিন্তু কেন? চন্দ্রদেব মনে মনে ভাবলো যে কোটি কোটি চন্দ্রকে যদি একত্র করা যায় তবুও গৌরহরির রূপের সঙ্গে তুলনা হয় না, হবে না রে। সেই ভয়ে চন্দ্রদেব কি করলেন না লুকিয়ে গেলেন, আগে থেকেই সরে গেলেন। যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করলেন সেই দিন কি হয়েছিল? 3টি গ্রহণ ছিল। একটা কি
একটা হলো চন্দ্রগ্রহণ, আর সেই চন্দ্রগ্রহণের জন্য এই কলির জীব কি করলেন না হরি নাম গ্রহণ করলেন। আর সেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করি রে। তাই সেই দোল পূর্ণিমার দিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। তাহলে বাবা যখন দিনের বেলায় সূর্যের উদয় হয় তখন কি হয় না চারিদিক উত্তপ্ত হয়ে থাকে, তাই তো। আর রাতে চাঁদের কিরণে চারিদিক কি হয় না শীতল হয়ে যায়। তাই চন্দ্রের কিরণে যখন শীতল হয়ে যায় তখন কি শীতল হয় বাবা, এই চারিদিকটা শীতল হয়। কিন্তু আমাদের মতো ভক্তের তাপিত হৃদয় কিন্তু শীতল হয় না, হয় কি? তাপিত হৃদয় শীতল হয় না, সংসারের জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় না, যায় সংসারের জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় না, আর এই তাপিত হৃদয়ও কিন্তু শীতল হয় না। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন উদয় হলেন আমাদের তাপিত হৃদয় শীতল হলো, সংসারের জ্বালা থেকেও আমরা মুক্তি পাবো। কেমন ভাবে? হরি নাম করে, তাই তো। আর যখন চাঁদের উদয় হয় তখন কি হয় সরোবরে শালুক ফোটে, তাই তো। চন্দ্রের উদয়ে কি ফোটে? সরোবরে শালুক ফোটে না? চাঁদের আলোতে কিন্তু শালুক ফোটে, তাই তো। শালুক ফোটে, হ্যাঁ গো শালুক ফোটে। চাঁদের আলোতে কিন্তু শালুক ফোটে, ফোটে হ্যাঁ কি না? ফোটে তো। চাঁদের আলোতে কিন্তু শালুক ফোটে, কিন্তু সেই শালুক ফুটলেও আমাদের হৃদয়ে কিন্তু ভক্তির শালুক ফোটে না, ফোটে। এত তো হরিনাম হচ্ছে, আমাদের মন লাগছে হরিনামে মন নেই। দেখছেন কত ভক্ত হয়েছিল, সবাই কিন্তু চলে গেল, হরিনাম কিন্তু ভালো লাগলো না, লাগলো? হরিনাম যেমনই হোক যদি শোনা যায় কিছু না কিছু আমাদের মুক্তির উপায় হবে। কেন বলুন তো? বলছে একেবারে হরিনামে যত পাবে হরে, পাপের সাধ্য নাই রে, তত পাবে করে।